হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু থার্সডে নাইট স্টোরি টেলিং বাই সানওয়ার। আজকে আমরা আরও একটি ভৌতিক গল্প শুনব, যে গল্পটির নাম হচ্ছে শেষ ট্রেনের যাত্রী। চলুন শুরু করা যাক। রাত তখন 1:17। পুরনো রেল স্টেশনে একা দাঁড়িয়ে ছিল রায়হান। শেষ ট্রেনটা তাকে ধরতে হবে, না হলে আজ সারাটা রাত তাকে স্টেশনেই কাটাতে হবে। অদ্ভুত ব্যাপার হলো, পুরো স্টেশন ফাঁকা, কোনো মানুষ নেই, কোনো শব্দ নেই, শুধু দূরে একটা পুরনো ঘড়ি টিকটিক করে চলছে। হঠাৎ মাইকে ঘোষণা হলো, 1:20 শেষ ট্রেনটি 3 নম্বর প্ল্যাটফর্মে আসছে, যাত্রীরা প্রস্তুত হন। রায়হান অবাক হলো, কারণ সে জানত এই লাইনে গত 10 বছর ধরে কোনো ট্রেন চলে না। তবু কয়েক মিনিট পর কুয়াশার ভেতর থেকে একটি ট্রেন আসতে দেখা গেল। ট্রেনটা থামল, দরজাও খুলল, কিন্তু ভেতরে কেউ নেই। শুধু শেষ বগিতে একটা মেয়ে জানালার পাশে বসে আছে। মেয়েটা রায়হানের দিকে তাকিয়ে বলল, তুমি কি আমাকে বাড়ি পৌঁছে দিতে পারবে? রায়হান কিছুটা ভয় পেল, অদ্ভুত রকমের ভয়। অপরিচিত একজন মানুষ যে তাকে বাড়ি পৌঁছে দিতে বলছে। ট্রেন চলতে শুরু করলো। কিছুক্ষণ পর সে খেয়াল করলো, জানালার বাইরে কোনো স্টেশন আসছে না, শুধুই অন্ধকার। রায়হান জিজ্ঞেস করল, আপনি কোথায় যাবেন? মেয়েটা ধীরে ধীরে বলল, যেখানে তুমি মারা গিয়েছিলে সেখানে। রায়হানের বুক হঠাৎ করেই কেঁপে উঠল। সে বলল, আমি তো বেঁচে আছি। মেয়েটা হেসে বলল, তুমি কি নিশ্চিত? ঠিক তখনই ট্রেনের কাছে রায়হানের চোখ পড়ল। সে দেখল, তার বসে থাকা মেয়েটার কোনো প্রতিচ্ছবি নেই, আর তার নিজেরও কোনো প্রতিচ্ছবি নেই। হঠাৎ পেছনের বগি থেকে অনেকগুলো মানুষের কান্নার শব্দ আসতে লাগলো। রায়হান দৌড়ে পেছনে গেল। প্রতিটা সিটে একজন করে মানুষ বসে আছে, সবাই তার দিকে তাকিয়ে আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, সবাই তার মতো দেখতে। একজন বৃদ্ধ হঠাৎ বলে উঠল, আমরা সবাই সেই মানুষ যারা এই ট্রেনে উঠে ভেবেছিলাম আমরা বেঁচে আছি। রায়হান চিৎকার করে দরজা খুলতে গেল। ঠিক তখনই মেয়েটা তার কানে ফিসফিস করে বলল, তোমার স্টেশন এসে গেছে। পরের মুহূর্তেই ট্রেনটা থামল। বাইরে একটা সাইনবোর্ড, তাতে লেখা, রায়হানের শেষ যাত্রা। আর সেই রাতের পর থেকে একটা 20 মিনিটে ওই স্টেশনে একটা করে ট্রেন আসে, যেখানে নতুন একজন করে যাত্রী অপেক্ষা করে, যে জানেই না সে আসলে মৃত।